কে এই কৃষ্ণনন্দী? জেনে নিন তার আসল পরিচয়। নাগেশ্বরী আপডেট নিউজ ডেস্ক। কৃষ্ণনন্দী 2025 সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত থেকে প্রার্থী হয়েছেন। তিনি মূলত ব্যবসায়ী। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায়। রাজনৈতিকভাবে তিনি জামায়াতের ডুমুরিয়া অর্থাৎ উপজেলা হিন্দু কমিটি তথা সনাতন ধর্মাবলম্বীদের জন্য পৃথক শাখার সভাপতি। 2005 সালের দিকে প্রায় 20 বছর আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। প্রার্থী হিসেবে কোথা থেকে এবং কেন? 2025 সালের শেষের দিকে জামায়াত বদলে খুলনা 1 আসনের অর্থাৎ দাকোপ বটিয়াঘাটার প্রার্থী হিসেবে কৃষ্ণনন্দীর নাম ঘোষণা করে। এই আসনটি ঐতিহ্যগতভাবে হিন্দু অধ্যুষিত এবং অতীতেও সংখ্যালঘু হিন্দু এমপি ছিলেন। জামায়াত নিজেও জানায় যে তাদের গঠনগত নীতি অনুযায়ী যে কেউ সম্প্রদায় বা ধর্ম নির্বিশেষে পারলে প্রার্থী হতে পারে। আজকের প্রেক্ষাপট কেন আলোচনায়? তিনি হচ্ছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দু প্রার্থী যাকে একটি ইসলামী ভিত্তিক দল জামায়াত থেকে জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনের আগে তার মনোনয়ন ঘোষণা জানাতে গিয়ে তিনি বলেছেন, যদি জয়লাভ করেন তাহলে শুধু খুলনা 1 নয়, সারা দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য সংসদে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবেন। তিনি বলছেন, জামায়াতকে বেছে নেওয়ার কারণ ন্যায়, সততা, আদর্শিক রাজনীতি, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক নেই। এই দৃষ্টিকোণ থেকেই তিনি 2005 সাল থেকে কাজ করছেন। প্রেক্ষাপট এতে কি চ্যালেঞ্জ বা আলোচ্য পয়েন্ট থাকতে পারে? ঐতিহ্যগতভাবে খুলনা 1 আসন কোনো একটি ধর্মগোষ্ঠীর প্রতি ঝুঁকিপূর্ণ ছিল না, কিন্তু সংখ্যালঘু প্রার্থীর মনোনয়ন এবং ইসলামী রাজনৈতিক দল থেকে সেটা অনেকের কাছেই অবিচলিত বিতর্কের বিষয়। এমন প্রার্থীর প্রার্থিতা ভোট ও সম্প্রদায় ভিত্তিক রাজনীতি, ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যালঘু প্রতিনিধি, তা নির্বাচন ও সামাজিক সমীকরণকে নতুনভাবে ধরা দিতে পারে। একই সঙ্গে দেখার বিষয় কৃষ্ণনন্দীকে ভোটাররা কিভাবে গ্রহণ করবেন এবং তার জয়ের সম্ভাবনা কতটা। নাগেশ্বরী আপডেট নিউজ।